সীতাকুণ্ড নামটা হচ্ছে আপনার ভগবান শ্রীরাম যখন বনবাস করছিল ত্রেতা যুগ, তখন এখানে আসার প্রস্তাবনা করছেন। আচ্ছা, এই যে ভবানী মায়ের মন্দির, স্বয়ম্ভূনাথের মন্দিরের পাশে যে সীতাকুণ্ড বা সতীর যে দেহা অবশেষ পড়ছে, সতীর কোন অংশটা পড়ছে, আসলে এর বিস্তারিত কি আপনার কাছে একটু জানতে চাচ্ছি। কষ্টদায়ক, অত্যন্ত গরম পড়ে এবং বীরপক্ষের আর চন্দ্রনাথের ওঠার আগে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যায়। আমি যতবার এসেছি চন্দ্রনাথ ধাম, ওটার একটা সহজ পরিকল্পনা মাথায় নিয়ে এসেছি। সন্ধ্যের দিকেই আমি ওঠার চেষ্টা করি, তখন একটু ঠান্ডা বাতাস বিরাজ করে এবং রোদের তপ্তটা কম হওয়ায় উঠতে খুবই আরামদায়ক হয়। এই দোকান থেকে আমি রুদ্রাক্ষ ও তুলসীর মালা দেখার চেষ্টা করছি। পরবর্তীতে আমি অন্য একটা জায়গা থেকে মালাগুলো নিয়েছিলাম। জলের ভেতর দেবেন, দেখুন তলাই গেছে, তলাই যায় অরিজিনাল, আর যদি বাকি ওটা পেলাচ্ছি, বুঝতে পারছেন? আমরা যারা প্রমাণ দিতে না আবার এটাও 200 বড়টা, এটা জেলা নেন 200 টাকা, ছোট নেন বড় নেন জেলা নেন। আমরা এখান থেকে যাত্রাপথে আমরা আশেপাশে অনেক পুরনো মঠ মন্দির দেখতে পেলাম, মহাশ্মশান দেখতে পেলাম এবং সামনে সীতার যে কুণ্ড, হনুমান মন্দির, শ্রী শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্রের আশ্রম দেখতে পাবো। আশেপাশে অনেক মঠ মন্দিরের অবস্থান। দূরে আবারও চন্দ্রনাথ মন্দির দেখা যাচ্ছে, তার বাম পাশে বীরপক্ষ, তারও আগে স্বয়ম্ভূনাথ আমরা পরিদর্শন করব। অনেক ভক্তবৃন্দ নেমে আসছে দেখা যাচ্ছে। রাস্তার দুই পাশে অনেকগুলো দোকান,
দেখা যাচ্ছে দোকানে দর্শনার্থীদের ভিড় এবং ভক্তবৃন্দরা যেহেতু অনেক উপরে উঠবে, তাদের গন্তব্যের জন্য লাঠি এবং পানির বোতল আশেপাশ থেকে সংগ্রহ করে নেবেন। এই স্থান থেকে মূলত যাত্রা শুরু করলে 1 ঘন্টার মধ্যেই সর্বোচ্চ শিখরে পৌঁছানো যায়, কিন্তু ভিড়ের কারণে অনেক সময় সারা রাত চলে যায়। যারা সন্ধ্যায় উঠে হয়তো সকালের দিকে দর্শন করে নামতে পারেন এবং এখানে তো ভিড়ের মধ্যে হট্টগোল না করে স্বস্তি নিয়ে আস্তে আস্তে যাত্রা বিরতির মাধ্যমে সামনে অগ্রসর হতে হয়। আমি বেশিরভাগ সময় সন্ধ্যার পরে মূল মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু হয় বীরপক্ষ চন্দ্রনাথ। পাহাড়ের চূড়ায় প্রচণ্ড ঠান্ডা বাতাস থাকে, যেহেতু অনেকেই রাত্রি যাপন করে, সারা রাত ধ্যানমগ্ন থাকে, সেজন্য মাফলার, শীতের কাপড় চোপড়, চাদর, সোয়েটার সঙ্গে থাকাই ভালো। আপনার জন্য রাধানাথ রাধুনাথ মেলা কমিটির আশ্রয় কার্যালয় অপেক্ষা করছে।
গাছের মধ্যে আগুন ধরে যাবে গাছের মধ্যে আগুন ধরে না আমরা এখন সীতার কুণ্ডটার পাশে অবস্থান করেছি। এটা রাম লক্ষ্মণ যেখানে স্নান করেছিলেন, রাম লক্ষ্মণ কুণ্ড। শ্রী শ্রী সীতাকুণ্ড স্থানটা নামকরণ করা হয়েছে সীতার এই কুণ্ডকে দাদা নমস্কার। নমস্কার। দাদা এই সীতাকুণ্ড নামটা কিভাবে হলো? এটা সীতাকুণ্ড নামটা হচ্ছে আপনার ভগবান শ্রীরাম যখন বনবাস করছিল ত্রেতা যুগ, তখন এখানে আসার প্রস্তাবনা করছেন। এখানে ছিল মহামণি ভার্গব ঋষি। উনি যোগ সাধন করে জানতে পারলেন রাম লক্ষ্মণ সীতা হনুমানজি এখানে আসবেন। তখন 3টি কুণ্ড করল তীর মেরে। তখন রাম লক্ষ্মণ সীতা এখানে আসলো, সীতাদেবী এখানে স্নান করলো এই কুণ্ডে। এই কুণ্ডে স্নান করার পর উনি অষ্টভুজা হয়ে গেলেন। অষ্টভুজা ভগবান শ্রীরাম একটা বর দিলেন, হে দেবী, তোমার এই কুণ্ড থেকে সীতাকুণ্ড নাম প্রচার হলো। আর এই তার পাশেরটা হচ্ছে শিবের মানসপুত্র মন্মথ নদী। ওই নদীর পাশেই কুণ্ড করছেন, মহাপবিত্র তীর্থস্থান। আর এই গাছটা হচ্ছে অক্ষয় নাম মহাবৃক্ষ। এই গাছটা সীতা সতী 3 জন্মের অমরবর দিয়েছেন। 3 জন্মের অমরবর পেয়ে উনি বেঁচে আছেন। এই গাছটার প্রণাম মন্ত্র হচ্ছে অক্ষয় নাম মহাবৃক্ষ ঈশ্বর তার বালক সর্ববিঘ্ন বিনাশায় বটুদেব নমস্তুতে। আর তার পাশে হচ্ছে রাম লক্ষ্মণ দুই স্নান কুণ্ড। তারা মা সীতা দেবী, রাম এবং লক্ষ্মণ
স্নান শেষ করে দেবাদিদেব স্বয়ংভূ দর্শন করছিলেন মন অভীষ্ট লাভ করার জন্য। এই কাহিনীটা হচ্ছে ত্রেতা যুগের কাহিনী। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর ওই যে ভবানী মন্দিরে যে এই যেটা সীতার একটা অংশ পড়েছিল, সীতার না, এটা হচ্ছে মা দুর্গা দেবীর। দুর্গা দেবী যখন দেহত্যাগ করলো, যখন দেহত্যাগ করলো, শিবে কাঁধে নিয়ে রণমুক্তি ধারণ করে উনি যে ইয়া করলো, তখন শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুধারী নারায়ণ উনি ওই শঙ্খচক্রের মাধ্যমে 51টা দেহ কাটছিল। তার মধ্যে আমাদের এখানে সীতাকুণ্ডে সতীর দক্ষিণস্থ পড়ছে, তাই উনি এখানে চট্টলে দক্ষিণ বাহু ভৈরব কলিতে বসামি চন্দ্রশেখর, এই চন্দ্রশেখর পর্বতে দেবায়দেব মহাদেব বিরাজমান আছেন। এবং উনি কলির প্রাদুর্ভাব শেষে বলছিলেন, এখানে আমি নিয়ত বসবাস করিব, যেই ভক্তবৃন্দ এখানে আসবে আমাকে দর্শনাদি করবে তাদের মন অভীষ্ট লাভ হবে। এবং এখানে সতী দক্ষিণস্থ পড়ছিলেন মা ভবানী ত্রিপুরেশ্বরী কালীমাতা, এখানে চট্টলে দক্ষিণ বাহু ভৈরব কলিতে বসামি চন্দ্রশেখর সতী দক্ষিণস্থ, এখানে পড়ছে মহাপীঠ। এই মহাপীঠ হচ্ছেন মা ভবানী শক্তি, মহাকালী মন্দির। এই শক্তিটা এখানে আছেন। এবং যেখানে দেবায়দেব মহাদেব থাকেন ওখানে অনেক দেবতা বিরাজমান থাকেন ওনার সাথে, তাই এটা একটা তীর্থস্থান, চরণনাথ ধাম। এই ধামে অনেক দেবদেবী বসবাস করেন এবং এটা আরও উজ্জ্বল হবে, আরও সুন্দর হবে, ভক্তবৃন্দ আরও আসবে এখানে এসে। আজকে শিব চৌদ্দশী মেলা উপলক্ষে অনেক লক্ষ লক্ষ লোকের আগমন হয়েছে আমাদের এই চরণনাথ ধামে দর্শন করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। হনুমানজির অনেক পুরনো বিগ্রহ আমরা দেখতে পাচ্ছি, শত শত বছরের পুরনো বিগ্রহ শ্রী শ্রী হনুমানজির মন্দির। রাস্তার দুপাশে এরকম অসংখ্য মঠ মন্দির, যেগুলো ভ্রমণ অনেক সময় নিয়ে আসতে হবে। আজকে যেহেতু শিব চতুর্দশীর দিন, অনেক লোকের সমাগম। এবছর দর্শনার্থীদের ভিড় অন্যান্য বছরের তুলনায় কম, তথাপি বিরূপাক্ষ চন্দ্রনাথ ধামে যাত্রা পাকখালে তার ধার প্রান্তে থেকে আগত স্বদেশ দাস, জ্যাম লেগেই থাকে। কিশোরগঞ্জ থেকে আগত স্বদেশ দাস, স্বদেশ দাস আপনার জন্য রাধন মেলা কমিটির অস্থায়ী কার্যালয় অপেক্ষা করছে। কিশোরগঞ্জ থেকে আগত স্বদেশ দাস আপনার জন্য রাধন মেলা কমিটির অস্থায়ী কার্যালয় অপেক্ষা করছে। শিব চতুর্দশী উপলক্ষে এই স্থানে মহাপ্রসাদ বিতরণ দেখা যাচ্ছে। এটা স্বয়ম্ভূনাথের মূল ফটকের দ্বার প্রান্তেই দর্শনার্থীদের লাইনে ধরে প্রসাদ সংগ্রহ করতে হয়। কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধাম। এই ফটকের অতিক্রমের মধ্য দিয়েই পাহাড় থেকে পাহাড়ে অতিক্রম করতে হবে। অনেক দুর্গম বিপদসংকুল পথ অতিক্রম করে তবে বিরূপক্ষে ও চন্দ্রনাথে অবস্থান করা যায়। এখন যে তোরণ আমরা দেখতে পাচ্ছি, এটার স্বয়ম্ভু নাথ শিব লিঙ্গের
কাছেই শ্রী শ্রী স্বয়ম্ভূনাথের এই বিগ্রহটা অনেক প্রাচীন। দূরে আবারও চন্দ্রনাথ ধাম দেখা যাচ্ছে। এটার বাম পাশ দিয়েই উঠতে হবে এবং ডান পাশ দিয়ে নেমে আসতে হবে। স্বয়ম্ভূনাথের প্রধান ফটকের একটু পরেই শ্রী শ্রী ভবানী মায়ের মন্দির। এই মন্দির সতীর দেহাবশেষের সাথে সম্পর্কযুক্ত। সতীর 51 পীঠের কোনটা কোন স্থানে পড়েছে এখানে একটা লিস্ট দেওয়া আছে। শ্রী শ্রী ভবানী মায়ের মন্দিরের পাশেই একটা শিব মন্দির। দাদা নমস্কার। আচ্ছা, এই যে ভবানী মায়ের মন্দির, স্বয়ম্ভূনাথের মন্দিরের পাশে যে সীতা কুণ্ড বা সতীর যে দেহা অবশেষ পড়ছে, সতীর কোন অংশটা পড়ছে, আসলে এর বিস্তারিত কি আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আমাদের শাস্ত্রের মতে চট্টলে দক্ষিণ বাহু ভৈরব চন্দ্রশেখরে হচ্ছে চট্টলে যে দক্ষিণ বাহু, এই দক্ষিণ বাহুটা হচ্ছে কে মা ভবানী, চতুর্ভুজান মা ভবানী রূপে বিরাজমান এই সীতাকুণ্ডে। এখন সতী খণ্ড, যে খণ্ডটি মানে 51টি পীঠের মধ্যে একটি পীঠ হচ্ছে মা ভবানী। এখন আপনি আসলেন কোথায়? এখন
সীতাকুণ্ডে। তাহলে সত্যে কে, সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টি যুগ। এই 4টি যুগের ইতিহাস এই মহামাতৃপীঠে বহন করে। এখন এই মাতৃপীঠে 4টি যুগের ইতিহাস কোথায় কোথায় পাবেন? এই মহাশক্তিপীঠে তাৎপর্যটা কি? এই মহাশক্তিপীঠ কি নিয়ে গঠিত? একটা মহাশক্তিপীঠ কি নিয়ে গঠিত হয়? এখন এগুলো যখন আমরা বিশ্লেষণ করতে যাই, আপনারা যারা আছেন আপনারাও বিভিন্ন জায়গায় গেলে দেখবেন, এবং বিভিন্ন এগুলা আমি বলতেছি, এগুলাকে যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন মহাশক্তিপীঠ কাকে বলে। এখানে দেবাইদেব বলেছেন, কলিযুগে বর্ষামি চন্দ্রশেখরে, চন্দ্রশেখর মা রুজ্য, অর্থাৎ কলিতে আমি চন্দ্রশেখরে অবস্থান করব। হ্যাঁ, আমার উদ্দেশ্যে এই চিত্তে যারা আমার উদ্দেশ্যে উঠে উচ্চশিখরে যখন উঠবে তখন এই মহামাতৃপীঠ ওদের নয়নে দর্শন হবে। আপনি একটা বাড়ি করলেন, একটা আপনার চতুর্দিকে একটা বাউন্ডারি, এই মহাশক্তিপীঠের একটা বাউন্ডারি আছে। আপনি সীতাকুণ্ড আসলে শুধু শম্ভুনাথ, চন্দ্রনাথ, বীরপক্ষ, ভবানী দর্শন করলে আপনার তৃপ্ত হলো না। একটা আপনার বাড়িতে যেমন একটা বাউন্ডারি আছে, এই মহাশক্তিপীঠের একটা বাউন্ডারি আছে। এখন এই বাউন্ডারিটা আপনি কিভাবে বুঝবেন? উত্তর আপনার প্রথমে হচ্ছে পশ্চিমে ব্যাসকুণ্ড, যেটাকে বলি আমরা তীর্থের দ্বারপাল বটুক ভৈরব। আমাদের এই মহাতীর্থে আসলে আপনাকে প্রথমে ভৈরব মন্দিরে ওখানে ব্যাসকুণ্ডে জল মাথা দিতে হবে বা স্নান করতে হবে, আত্মশুদ্ধি হতে হবে। এরপরে আমরা আসবো কোথায়? ভৈরবকে দর্শন করার জন্য। ওনার থেকে অনুমতি নিয়ে আমরা যার যার গন্তব্যে চলে যাব। এখন ভৈরবটা কে? আপনার বাড়িতে যেমন আপনি একটা দারোয়ান রাখেন, কিসের জন্য? কোন প্লেটে কে আছে ও দারোয়ানে জানবে। আমি যদি আপনাকে খুঁজতে যাই অমুক নাম, উনি কোন তালায় থাকেন উনি বলে দেবেন, এত নাম্বার প্লেটে গিয়ে আপনি ওনাকে পাবেন। ঠিক এই মাতৃপীঠের ভৈরব বটুক ভৈরব হচ্ছেন তীর্থের দ্বারপাল বটুক ভৈরব। এখন ওই ভৈরবকে দর্শন করার পরে আপনি আপনার গন্তব্যস্থলে চলে যাবেন। ওই গন্তব্যস্থলের মধ্যে কোথায় কি আছে? ওই হচ্ছে পশ্চিমে হচ্ছে ব্যাসকুণ্ড, আপনার দক্ষিণে হচ্ছে বারবার অগ্নিকুণ্ড, পূর্বে ফটিকছড়িতে একটা কাঞ্চননাথ মন্দির আছে, উত্তরে হচ্ছে সহস্রধারা। এটা হচ্ছে আমার মাতৃপীঠের বাউন্ডারি। মাঝখানে দেবাদিদেব মহাদেব আর মা হচ্ছে ভবানী, তীর্থের অধীশ্বরী, তীর্থের অধীশ্বর। এগুলো হচ্ছে আমি সত্যের কথা বলতেছি, আদিশক্তির কথা বলতেছি। এখন আসলে আপনি সীতাকুণ্ডে, সতী থেকে সতীর পরে কে আসলো? সতীর পরে আসলো সীতা। ও সীতা যখন মাকে বাবাকে দর্শন করতে আসলো, ওদের আশীর্বাদ পুষ্ট হয়ে সীতার হয়তো আপনি দেখছেন চতুর্ভুজা সীতা, 4টি হাত, 30 টাকা চতুর্ভুজা সীতার 4টি হাত। উনি সতী থেকে সীতা রূপান্তরিত হয়, এরপর থেকে এটাকে সীতাকুণ্ড বলা হয়। আর আজকে আপনারা আসছেন এই মহাতীর্থে, আজকে মহাশিব চতুর্দশীর মেলা। আমাদের যারা আমরা মন্দিরে আছি, সাধু সন্ন্যাসী যারা আছেন, আমরা চাই সারা বিশ্বের সবার মঙ্গলের কামনা করি। আমরা আজকের এই দিনটাতে আমাদের আজকের দিনের মধ্যে কোনো জাত ভেদ ভেদাভেদ আমাদের মধ্যে আমরা রাখি না, কারণ আমরা চাই বিশ্বের নরনারী কীট পতঙ্গ থেকে শুরু করে সবার জন্য আজকে আমরা মঙ্গল কামনা করব। এই আজকে মহাশিবরাত্রি ব্রতের মধ্যে এখানে আমি কি হিন্দু, আপনি কি মুসলিম, ও কে বুদ্ধ, এ কে খ্রিস্টান, এ হচ্ছে আমাদের দেবাদিদেব মহাদেব এবং মায়ের কাছে এর মধ্যে কোনো পার্থক্য নেই। সবাই এদের সন্তান, ওদের সন্তানকে ওরা কিভাবে ভালো রাখবে, সেজন্য আমরা আজকে এত হিন্দুরা, আজকে যে সনাতন ধর্ম অবলম্বীরা সবাই আসতেছে এত কষ্ট করে দেবাদিদেবকে দর্শন করার জন্য। আমরা যাতে দেশটা, যাতে বাংলাদেশের মানুষ সুখে সমৃদ্ধিতে বসবাস করতে পারে, যাতে আমাদের মধ্যে যে ভেদাভেদ না থাকে, আমরা যেমন ভাইয়ে ভাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশে বসবাস করতে পারি। আমাদের শুধু এই দেবাদিদেব মহাদেব মা ভবানীর কাছে এতটুকুই প্রার্থনা। সবাইকে নমস্কার।